আসসালামু আলাইকুম, ফারজানাস মিনি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে একদমই সহজভাবে ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতেই 3 চামচ চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব। আপনারা চাইলে হালকা পরিমাণ পানি মিক্স করতে পারেন। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে যাতে ক্যারামেল পুড়ে না যায়। ক্যারামেল বেশি পুড়ে গেলে তিতা লাগবে। আর এইদিকে আমার ক্যারামেল হয়ে এসেছে, তো আমি একটা সাইডে এটাকে সেট হতে রেখে দেব। এখন আমি এখানে 2 কাপ দুধ আগে থেকে জাল করা ঠান্ডা করে নিয়েছি। তো এখানে 2টা ডিম দিয়েছি, তার সাথে 1 কাপ চিনি দিয়েছি, সাথে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি যাতে দুধটা ঘন হয় আর পুডিংটা ফেটে না যায়। তো এখানে আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে সামান্য কিছু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আগে থেকেই দুধটা ছেঁকে রেখেছিলাম যাতে পুডিংয়ের মধ্যে কোনো প্রকার লাম্পস না হয়। তো এখন আমি এই দুধটা এখানে ঢেলে নিব। আর আজকের পুডিংটি আমি পানির ভাপে করব। তো এখানে আমি কড়াইতে পানি দিয়ে একটা স্টেনার বসিয়ে তার উপর আমি পুডিং বাটিটা রেখে দিই আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর আর একটা ঢাকনা দিয়ে এই ঢাকনার মুখটা বন্ধ করে দেব। এখন আমার পুডিংটা হয়েছে কিনা তো আমি চেক করে নিচ্ছি। এটা আমি প্রায় 40 থেকে 45 মিনিট চুলায় রেখেছি। এরপর ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বের করে নিয়েছি। এটা গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবে না, তাহলে পুডিংটা ভেঙে যাবে। আর এই দেখুন কত সুন্দর পুডিং হয়েছে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন।